গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি ফ্যামিলি ব্লগস। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো দেখো সকাল সকালবেলা কয়টা বাজে তোমাদেরকে তো দেখালাম, আর মেয়ে এখন ঘুমাচ্ছে, তো ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছে সেটাই তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি ছেলের আজকে একটা ম্যাচ আছে, মানে এখান থেকে অনেকটা দূর গাড়ি করে যেতে হবে। তো এটা হচ্ছে ছেলের দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচ না, দ্বিতীয় ম্যাচ বলতে এর আগে আরেকটা ম্যাচ খেলেছিল, সেটা যেই মাঠেই খেলা হয় সেই মাঠেই, মানে যেই মাঠে প্র্যাকটিস হয় সেই মাঠেই খেলেছিল। তো এখন দ্বিতীয় ম্যাচটা একটু দূরে, তো যার কারণে ভাবলাম সকালবেলা মেয়েরও স্কুল নেই, তো আমি ছেলেকে একটু নিয়ে দিয়ে আসি। কেন বলো তো, কারণ যেহেতু আমরা যাব না কেউই, কারণ কে যাবে বলো তো, ওর বাবা তো এখানে থাকে না, তো আমি একা মেয়েকে নিয়ে মানে কি করে যাব, সে কারণে আমি আর যাব না। তো ছেলেকে ভাবলাম দিয়ে আসি আর একটু স্যারের সাথে কথাও বলে আসি। তো সে কারণে আমরা মা ছেলে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা এসে পড়েছি মাঠে। আর এখানে এসে দেখি অনেকে, মানে ফার্স্ট আমার ছেলে এসেছে, ছেলে আসার সাথে সাথে বাকিরাও একজন দুজন করে আসছে, আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর বৃষ্টির কারণে দেখো মাঠের কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ, কিন্তু কিন্তু এরপরও মানে খেলা বন্ধ নেই। কেউ ফুটবল খেলছে, কেউ এক্সারসাইজ করছে, মানে কেউ ব্যায়াম করছে, মানে অনেকে অনেক ধরনের অনেক কিছু করছে। আমি এবার বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি, আমি এবার শুরু করে দিয়েছি এক্সারসাইজ। অ্যাকচুয়ালি একদিনের এক্সারসাইজে কিছু হবে হবে না, তবু আমি শখ করে বলছি যে ঠিক আছে আমিও একটু করে নিই। তো ছেলে একটুখানি ভিডিও করে দিল। আর পাশে তো দেখতেই পাচ্ছ ছেলের মানে সঙ্গীরা, মানে যারা যারা ক্রিকেট খেলবে ওরা সবাই এখানে দাঁড়িয়ে স্যারের জন্য অপেক্ষা করছে। তো স্যার না আসতে স্যারের সাথে কথা বলে কি মানে বলবো কি করে, সে কারণে আমিও বসে আছি। আর দেখো কি সুন্দর করে সকালবেলাও ফুটবল খেলা হচ্ছে দেখতে পাচ্ছ, মানে এতটা কাদা কাদা হয়ে গেছে, এরপরও সবাই মানে ফুটবল খেলছে। আর আকাশের মানে দৃশ্যটা দারুণ লাগছে দেখতে। তো এখানে দেখো ছেলেরা সবাই একজন আরেকজনের সাথে কথা বলছে, আর আমিও বসে আছি। আর এদিকে টেনশন হচ্ছে, মেয়েটা তো ঘরে একা ঘুমোচ্ছে, যদিও মেয়ে উঠবে না, কারণ আজকে মানে সানডে আছে, সানডের দিন একটু ঘুমানোর সময়, সে কারণে মেয়ে ঘুমাবে। তো যাই হোক, আসার সময় আমি কাকিমাকে বলে এসেছি যদিও মেয়ে উঠে কাকিমা দেখবে। তো এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আকাশটা আবার কি সুন্দর লাগছে, দেখো মেঘ মেঘ ভাব, ভয়ও লাগছে বৃষ্টি আসবে কি না। তো দেখো ফাইনালি স্যার এসে গেছে। আর এখানে দেখো সব ছেলেরা মানে ব্যাগ ট্যাগ নিয়ে গাড়ির দিকে যাচ্ছে, গাড়িও এসে গেছে। তো সেটাও একটুখানি তোমাদের সাথে তুলে ধরলাম। আর অনেক প্যারেন্টসরা দেখো এখানে এসে দাঁড়িয়েছে, মানে স্যারের সাথে কথা বলবে, ওরা সবাই যাবে। তো ওরা সবাই যাবে বলতে পরে দিয়ে অন্য গাড়ি করে যাবে। তো এদিকে দেখো গাড়ির মধ্যে সবাই এসে উঠেছে, আর সবার ব্যাগগুলো ঠিক করে নেওয়া হচ্ছে। তো এই ফাঁকে আমি স্যারের সাথে কথা বলে নিলাম, যেহেতু আমি যাব না, আর মানে এই প্রথমবার ছেলে কোথাও দূরে যাচ্ছে, যার কারণে মানে আসলাম। মনের মধ্যে একটু মানে ভয়ও হচ্ছে, অ্যাকচুয়ালি একা এভাবে ছেলেকে কোনো দিন ছাড়িনি। তো যাই হোক, স্যারকে বলার পর স্যার বলছে কিছু হবে না, আমরা আছি সবাই। আর এখানে যে প্যারেন্টসরা আছে ওদেরকেও বলে দিলাম একটু। তো চলো এখন ঘরে যাই। দেখো আমার সোনামা এখনো ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ, দেখো কতক্ষণ হয়েছে। এই মা, এই মা উঠো, এই যে দেখো তোমার জন্য কি এনেছি। গুড মর্নিং, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। দাদা চলে গেছে আর তুমি এখনো ঘুমাচ্ছ। তোমার জন্য, তুমি কালকে এই যে চিকেন চিকেন দেখতে পাচ্ছ, তুমি চিকেন খাবে না? তুমি কালকে বলেছিলে
মা আমি চিকেন খাবো, তুমি আমার জন্য চিকেন আনবে বলেছিলে না? তো তোমার জন্য চিকেন এনেছি, ঠিক আছে? দেখো এখানে চিকেনগুলো ধুয়ে রেখেছি, এই যে দেখো ধুয়ে রেখেছি। তারপর এখানে দেখো আমার জন্য চা বানিয়ে নিয়েছি, চা বিস্কিট আর মুড়ি। তো এগুলো দিয়ে আজকে খাবো। আর এখানে দেখো মেয়ের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি। তো এখন মেয়েকে ম্যাগিটা দিয়ে আসি। অ্যাকচুয়ালি ম্যাগি সেদ্ধটাই বেশি ভালো পায় আমার ছেলে মেয়ে দুজনই, তো সে কারণে মেয়ের জন্য ম্যাগি সেদ্ধ করেছি। তো এখন আমরা মা মেয়ে চা খেয়ে নিই। মা মেয়ে চা বলতে আমি চা খাবো, মেয়ে ম্যাগি খাবে। আমরা এখানে বসে বসে এখন চা খেয়ে নিই। আমরা মা মেয়ের চা খাওয়া টিফিন খাওয়া তো হয়ে গেছে, এখন নিয়ে বসেছি মেয়েকে নিয়ে। তো মেয়ে দেখো কি অবস্থা, মানে কাঁথা টাথা গায়ে দিয়ে এদিক দিয়ে ফ্যান চালিয়ে মানে বসেছে পড়াশোনা করতে। ঘরে থাকলে না মানে কোনো কিছুই গুছানো থাকে না, জানো তো বন্ধুরা। এদিকে আমি গুছাই, এদিকে এলোমেলো করে, এমন অবস্থা। তো যাই হোক, কি করব, বিছানাগুলো গুছিয়েছি, এরপরও মেয়ে কি অবস্থা করে রেখেছে। তো ভাবলাম এখন তো রান্নাবান্নার তেমন একটা প্রেশার নেই, যেহেতু ছেলেও আজকে নেই, তো ছেলে আস্তে আস্তে বিকেল হবে, সে কারণে ভাবলাম মেয়েকে নিয়ে একটু বসি। আর এর মধ্যে মানে স্কুল না থাকলেও আমার 12টার আগে রান্নাবান্না কমপ্লিট করতে লাগে, কারণ ছেলে প্র্যাকটিসের থাকে, প্র্যাকটিসে যাওয়ার 1-1.5 ঘন্টা আগে খাওয়া দাওয়া করে নেয়, না হলে নাকি পেটে ব্যথা করে। তো কী আর করব, সে কারণে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আগে রান্নাবান্নার কথাই চিন্তাধারা করি, তারপর বাকি কাজগুলো করি। আর রান্নাবান্না করতে করতেই বাকি কাজগুলোও একটু একটু করে সেরে নিই। তো এখানে মেয়ে পড়তে বসে এখন কত রকমের বায়না করছে, দেখো ভীষণ বায়না। এর মধ্যে আমি ধরেছি আরও বেশি বায়না, একবার ঘুমোচ্ছে একবার উঠছে এমন করছে। আর এদিকে তো চিকেনগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, তোমরা তো দেখলেই। তো আজকে যেহেতু চিকেন রান্না করব, আর বাকি কি করব না করব সেটা পরে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আগে মেয়েকে পড়িয়ে নিই, কারণ মেয়ের এক্সামও এসে যাচ্ছে, মানে রুটিন দিয়ে দিয়েছে 22 তারিখ থেকে এক্সাম শুরু হবে, তো বুঝতেই পারছো। আর এদিকে মেয়ের বায়না তো আর শেষ নেই। তো যাই হোক, আমি মেয়েকে পড়িয়ে মানে অনেকক্ষণ সময় লেগে গেছে, তারপর রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন স্নান টান করে পুজো দিয়ে নিচ্ছি। কারণ ছেলে থাকলে তো ছেলেই পুজোটা দিয়ে দেয়, তো আজকে যেহেতু ছেলে নেই ঘরে, আমি এই পুজোটা দিয়ে দিচ্ছি। আর মেয়ে আগে দিত, কিন্তু এখন ছেলে দেওয়ার মানে যখন অভ্যেসটা হয়েছে, এখন মেয়ে আর দেয় না, মানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দেবে, ফুল এনে দেবে, কিন্তু পুজোটা দেবে না। তো আজকেও মেয়ে সেম ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়েছে, ফুলগুলো এনে দিয়েছে। তো ফুল আজকে মেয়ে আনাতে একদম কম করে এনেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, মেয়ে পারতে পারে না, এত উপরে উপরে না ফুলগুলো, তো সে কারণে মানে নাগাল পায় না। তো যার কারণে ও যা পেয়েছে তাই নিয়ে এসেছে, সেগুলো দিয়েই আমি পুজো দিয়ে দিচ্ছি। তো দেখো পুজোটা দিয়ে দিচ্ছি। আর মানে ছেলেটাও সময় পায়নি সকালবেলা, যদি সময় পেত ঠিকই পুজোটা দিয়ে যেত, কারণ আমার ছেলে এখন অভ্যেস হয়ে গেছে পুজো দেওয়াটা। মানে এটা কিন্তু মানে খুবই ভালো একটা মানে জিনিস, যে পুজো দেওয়া মানে খুব ভালো জিনিস, বাচ্চাদের এটাও কিন্তু শেখানো খুবই দরকার। তো যদিও আমার মেয়ে জানতো, কিন্তু এখন আর করে না। তো যাই হোক, দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, ছোট্ট একটা জায়গার মধ্যে কতটা মানে কষ্ট করে পুজোটাও দিতে হয়। তো যাই হোক, ঠাকুর যেদিন মানে আমাদের দিকে তাকাবে, সেদিন অবশ্যই আমাদের ঘরবাড়ি হবে, আর সেদিন নিজের ঘরেই বড় করে পুজো দিতে পারবো। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। এই যে দেখো, ভেন্ডি আলু ভাজা, আর হচ্ছে চিকেন, আর হচ্ছে ডাল। তো ডাল, চিকেন আর ভেন্ডি ভাজা, আলু ভাজা একসাথে করে নিয়েছি। তো এখন আমরা মা মেয়ে খাওয়া দাওয়া করব। তো দেখো, তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে এসে পড়েছি এখন ছাদে।
আর ছাদে এসে দেখো এই যে ঝিঙ্গে গাছে ফুলগুলো ধরেছে, এত সুন্দর লাগছে দেখে। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। তো ছাদে আসার কারণ হচ্ছে আমি বিকেলে একটু মানে ছাদে আসি, কারণ ছাদে এসে ভিডিও আপলোড করি। তো ছাদে আসলে তখন মানে ছাদে এসে যখন দেখলাম এই যে ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে, সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। সত্যি মানে খুবই সুন্দর লাগছে। বৃষ্টি ভেজা পাতাগুলো, ফুলগুলোও মানে কি সুন্দর করে এখন হাওয়া দিচ্ছে আর কি সুন্দর করে দুলছে দেখো, ভীষণ সুন্দর লাগছে। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। সত্যি ভীষণ ভালো লাগছে। সবুজ মানে সবুজ সবুজ গাছপালা দেখতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। তো যাই হোক, মেয়েকে নিয়ে উপরে এসেছিলাম। পাগল বন্ধুরা দেখো দাদা, তুই পারবি না, আমি হাঁটা দো হাঁটা দো হাঁটা দো হাঁটা দো, দেখি যা দেখি এটা দিয়ে ধরবি না। এখন জামা দিয়ে বন্ধুরা দেখো আমার মেয়ে দাদাকে ওই যে বাটিটা নে চানাচুর মুড়ি বানিয়ে দিচ্ছে, বুঝেছো? আমি মানে আমার ছেলে বলছে চানাচুর মুড়ি বানানো খাবে, আর আমার মেয়ে বানাতে এসে আর পারবি না, আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি, দেখেছো শুধু জিদ করে। এই পরে যাচ্ছে চানাচুর মুড়ি বানিয়ে দিচ্ছে দাদাকে, আর কাঁদতে কাঁদতে শেষ। দেখি দেখি দেখো কতটা দুষ্টু। দাদা আজকে সারাদিন ছিল না, তো এই জন্য দাদার জন্য খারাপ লাগছে। এই হচ্ছে ভাই বোনের মানে ভালোবাসা না রে। দাদাকে খুব ভালোবাসিস না? আর দাদা একদম না। তো দাদাকে চানাচুর মুড়ি বানিয়ে দিচ্ছে বন্ধুরা। দেখো নিজের দুধটা নিয়ে, এই যে দেখো নিজের দুধটা নিয়ে এভাবে রেখে দিয়েছে, কিন্তু দাদাকে এদিকে চানাচুর মুড়ি বানিয়ে দিচ্ছে। এই হচ্ছে কাণ্ড। দুটো নাও আমাকে খাওয়াও। হ্যাঁ দুটো নাও আমাকে খাওয়াও। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। বন্ধুরা দেখো বসেছিল পড়তে, এই যে দেখো, আর এখন দেখো ড্রেস ট্রেস নিয়ে রেডি। আরে কোথায় যাবি? আর ঘরের অবস্থা দেখো, দেখেছো? বিকেল হলে আমার ঘরের কি অবস্থা হয়। সকাল হলে আমি ঠিক করি সবকিছু, আর বিকেল হলে আমার মেয়ে সব লন্ডভন্ড করে দেয়। এই যে কোথায় যাবি তুই? বল বল কোথায় যাবি? বাজারে কেন? তাদের জন্য রাখি চকলেট নিতে। দাদার জন্য রাখি চকলেট নিতে? হ্যাঁ। তো আর দাদাকে একটা গিফট দেবো, সেটা কাউকে বলবেন না। ও দাদাকে একটা গিফট দেবে? দাদার জন্য একটা গিফট নেবে। আচ্ছা, তো কি বলবো বন্ধুরা, এখন দেখো সন্ধেবেলা টিফিন খেয়েছে, একটু পড়াশোনা করেছে, আর এখন বায়না ধরেছে বাজারে যাবে। যাও ওই ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসো। তো কি আর করবো, নিয়ে যেতে তো হবেই, না হলে চিৎকার চেঁচামেচি সারাক্ষণ কান মানে আমার ঝালাপালা করে দেবে, সারাক্ষণ প্যান 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 করে। তো সে কারণে এখন নিয়ে যাব। আর কি বলবো, রাখি বন্ধন তো আসছে। তো রাখি বন্ধন আসছে বলতে কালকেই রাখি বন্ধন। তো দাদাকে রাখি পরাবে, তারপর স্কুলে নিয়ে যাবে। তো কালকে তো স্কুল নেই, দেখি এখন রাখি কিনতে যাবে। ও আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, ছেলে সকালবেলা গিয়েছে, তোমরা তো দেখলে সবাই। তো এসেছে 4:30, 4:30 সময় এসে একটুখানি রেস্ট করেছে, তারপর আমি একটু ভাত দিলাম। কেন বলো তো, ও ওখানে খাওয়া দাওয়া করিয়েছে, ওরা সবাই মানে সব বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়েছে। তো আজকে চিকেন রান্না করেছি, ছেলেটা নেই, ভালো লাগছিল না, তো এসেছে পরে আমি বলছি একটু ভাত খেয়ে নে। অন্য কিছু খাওয়ার কথা বলেছিল। ড্রেস পরে দিয়েছো? আচ্ছা, অন্য কিছু খাওয়ার কথা বলেছিল, তো আমি বলি না ভাত খেয়ে নে, ভাত খেলে ভালো হবে। তো সে কারণে ভাতটা খেয়ে নিল। খেয়ে মানে এতক্ষণ আমি ভিডিও ছাড়লাম, কারণ আমি তো সন্ধ্যের টাইমে বেশিরভাগ ভিডিও ছাড়ি। সত্যি আমি টাইমটা ঠিক করতে পারছি না, মানে এডিট করার জন্য আমি ভিডিওটা ঠিক মতন ছাড়তে পারছি না। তো যাই হোক ভিডিও ছাড়লাম, ভিডিও ছাড়তে হলে তো আমাকে ছাদে যেতে হয়, কারণ নিচে থেকে হয় না। তো মেয়েও পড়াশোনা করলো, সন্ধে টন্ধে দিলাম, এরপর চাটা খেলাম। খেয়ে মেয়ে একটু পড়েছে, পড়াশোনা করেছে। এখন মেয়ের বায়না যে মেয়ে রাখি কিনতে যাবে। আচ্ছা দেখো আমি পাগল হয়ে গেছি, আমি ছেলে কি করেছে না করেছে সেটা তো বলিনি। মানে ছেলেদের টিম জিতেছে। তো যাই হোক শুনে ভালোই লাগলো, প্রথমবার ম্যাচ খেলতে গেছে, প্রথমবার না এটা দ্বিতীয়বার। তো
তো শুনে ভালোই লাগলো। আর তোমরা সবাই আশীর্বাদ করবে, ও যেন মানে যেহেতু ও ক্রিকেটটা নিয়ে এগিয়ে যেতে চায়, তো তোমরা সবাই আশীর্বাদ করবে ও যেন মানে ক্রিকেটটা নিয়ে আরও এগিয়ে যেতে পারে। তো বাস আর কি বলবো, এখন যাবো মেয়েকে নিয়ে বাজারে, কি আর করবো বলো, মানে বলে লাভ নেই। মেয়েকে বলছি না আজকে যাবো না কালকে যাবো, না হবে না, আজকেই যেতে হবে, এখনই যেতে হবে। তোমাকে সারাদিন বলেছি না, মানে আমাকে বলেছিল কিন্তু আমি তেমন একটা ইয়ে করিনি, পাত্তা দিইনি। কিন্তু এখন মেয়ের মানে বারবার করে ওর মনে আছে, সে কারণে বারবার করে বলছে, তো যেতে তো হবেই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে সব কিছু একটু একটু করে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর আমাকে দেখো পাগলের মতন লাগছে, পুরো ফুল পাগল। অ্যাকচুয়ালি মাথাটা একটু ব্যথা করছে এখন, ব্যথা করার কারণ হচ্ছে আমি কালকে ওষুধ খাইনি রাতে, সে কারণে।